আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখন থেকে প্রায় কিছুক্ষণ আগেই বিমান বাহিনীর একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের ইউনিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দুপুর 2:15 সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ 7 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের 37টি ইউনিট এবং সেই সময় বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এর পাশাপাশি আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত সামরিক পদক্ষেপে রাত 9:18 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের ইউনিটির কর্মকর্তারা। এবং তার আগের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুপুর 2:15 সময় এই আগুনের সূত্রপাত ঘটেছে। এরপরেই মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত একটি বিবৃতি জানানো হয়েছে। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, রাত 9টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে এসেই পর্যবেক্ষণ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, রাত 9:06 থেকে প্লাট ওঠানামার যে কার্যক্রম সেটি কিন্তু চালু হয়েছে এবং এখান থেকে আরও যেমনটি জানানো হয়েছে, পরিপূর্ণভাবেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের যে ইউনিট কাজ করে যাচ্ছেন তারা। এখানে রয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট, বিভিন্ন ইউনিটই এখানে কাজ করে যাচ্ছেন। তবে ভিতরে কোনো ধরনের কোনো বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বর্তমানে বলা যায় বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে বর্তমানে ঢাকা অবস্থায় রয়েছে। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দুপুর থেকেই যদি আগুনের লেলিহার দাপট অনেকটা থাকলো, তবে ধীরে ধীরে রাত 8টার পর থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং রাত 9টার সময়ই আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখানে কাজ করে যাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ইউনিটই এখানে কাজ করে যাচ্ছেন। তারপরে এখান থেকে আরও যেমনটি জানানো হয়েছে, এখনও পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আগুনের সূত্রপাতের বিষয়টা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া যায়নি। তবে যেমনটা ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত করে জানা যাবে বলে এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে কয়েক শত কোটি টাকা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তবে পরিপূর্ণভাবে এখনও পর্যন্ত ভিতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গোর যেই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই কার্গোর সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে, যদিও দুপুরের পর থেকে এখানে বিভিন্ন ইউনিটির লোকজন থেকে শুরু করে সাধারণ জনগণ এবং বিভিন্ন লোকজন কিন্তু এখানে ব্যাপক একটা ভিড় করে রেখেছিলেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বর্তমানে একেবারে পাকা অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বর্তমানে আগুনের যেই লেলিহা অর্থাৎ আগুনের যেই দাপট ছিল সেটি বর্তমানে একদম নীরব অবস্থায় রয়েছে। আগুন আজ রাত 9:18 নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। মোট 37টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এমনটি জানানো হয়েছে। এর পাশাপাশি রাত 9:06 প্লাট ওঠা নামার কার্যক্রম
সম্পূর্ণভাবে চালু হয়েছে এবং যে সমস্ত প্লাট চিটাগং বিমানবন্দরে অবস্থান করেছেন সেগুলো কিছুক্ষণের ভেতরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেটিতে তারা অবস্থান করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমান যে পরিস্থিতি অনেকটা শিথিল অবস্থায় রয়েছে, আগুন একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে দুপুর 12:15 সময়। তারপর থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের ইউনিট থেকে শুরু করে বিমান বাহিনীর এবং সেনাবাহিনীর ইউনিটই কিন্তু কাজ করে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে রাত 8টার পর থেকে আগুনের নিয়ন্ত্রণ অনেকটা চলে এসেছে এবং রাত 9টার সময় আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশাপাশি যেমনটি জানানো হয়েছে এখনো পর্যন্ত ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি জানানো হয়নি। তবে যেটি জানানো হয়েছে সকল ধরনের প্লাট ওঠানামার কার্যক্রম রাত 9:06 থেকে কার্যকর শুরু হয়েছে। তবে কার্গোর যেই প্লাট সেটি কিন্তু সামরিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে আগুনের যেই নিয়ন্ত্রণের যেই চিত্র বা বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, সকল ধরনের প্লাট চলমান থাকবে এবং কার্যকর চালু হয়েছে রাত 9:06 থেকে। তবে কার্গোর প্লাট সামরিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এমনটি জানিয়েছেন বিমান বাহিনীর কর্তৃপক্ষ একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোর যেই অগ্নিকাণ্ডের যে ঘটনার সবশেষ তথ্য।